হাজার কালিগ গোনাইল প্রাণনা তাই ইলো মাস ঘর গো জানো না এমন সুখ তরু বাসরি তাই বুঝি কেন গো কেন আমার ভালো লাগছে মধুমেহাতির মানে আমার ভালো লাগছে ভালো লাগছে না ছুঁয়ে দাও বেশ তোমার ভালোতে আমার ভালো তাকে দেখতে পেলে কি করতে জানো দেবশ্রী বিশ্বকর্মাকে তাকে যদি দেখতে দিতাম কানে সোনা গো হ্যাঁ এই কানের সোনা দিতাম তুমি কানের সোনা দিতে হ্যাঁ আর কি দেবে গো আর কি দেবো বলতে শুধু কানের সোনা হ্যাঁ আর কিছু দেবে না কেন তাকে ডাকো এখন নয় গো তুমি প্রভাত হতে গেলে আমার নিজ ঘরে নিয়ে তোমায় দর্শন করিয়ে দেবো কেমন না 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 তুমি এখনই ডাকো এখন কোথা থেকে রাখবো গো এই তো আমাদের বাসর ঘর আমি কানের সোনা শোনো গো সেই তো হচ্ছে দেবর শিল্পী বিশ্বকর্মা হ্যাঁ সে বিশ্বকর্মা তার কাছে কোনো অলংকারের অভাব নেই গো তবে কি করবো তবে চলো তার চরণে আমরা প্রণামই জানিয়ে দিই তাহার চরণে মোরা প্রণাম জানাই গো কোথায় পূর্বেতে দেখি
দিবি উলো নদী গো জানো না এমন সুর বাঁশরি ঘর। শোনো, একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি, হ্যাঁ গো। কিন্তু নারী জাতির প্রধান দেবতা কি হয়ে জানো? কে গো? তার স্বামী দেবতা। তার মানে আমি? এখন আমি তোমায় প্রণাম করিনি, তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। তবে আর বিলম্ব কেন গো? যদি আমায় প্রণাম করে তুমি তোমার নারী জীবনকে ধন্য করতে চাও, এসো। কি না, কি বেহুলা, আজ তুমি আমার কাছে ছুটে এসো না, আমার কাছে এসো না বেহুলা, এসো। আজ কেন আমি এই বাসর ঘরে বেহুলার মাস থেকে যেন আমি ওই সর্পের প্রতিছবি দেখতে পাই। তুমি যাকে সর্প ধরণী কন্যা, সর্প নিয়ে এসেছে বাসুরি ঘরে আমার ভয় দেখাতে গো। আমার কাছে তুমি ছুটে এসো না। কেন তুমি ভয় পাচ্ছ? নিষিদ্ধ বাসন ঘর সর্প কোত্থেকে আসবে? ও কি না, এসো না, এসো কাছে। ও গো এই না বাসুরি ঘরে। আমি ভাবতে পারিনি বেহুলা, তোমার মস্তকে দেখি প্রিয়ে শরীফে কি সর্প ধরে কোনটা আমি? দেখে প্রিয়ে প্রাণ ভয় লাগে, ওই না সর্প দেখে ভয় লাগে। ও গো না কিনু না কিনু প্রাণ না, তুমি আমার কাছে এসো না, দেখি আমার তুমি এনেছো বাঁশরি। এই মিথ্যে কথা। আমি কি বললে তুমি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলকে সাক্ষী রেখে একে দিয়ে 7 পাখি বাঁধন দিয়ে তুমি যে আমার সে মন্দিরে সিঁদুর পরিধান করিয়েছো, হ্যাঁ, তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছো প্রভু। তবে দাঁড়াও, আমাকে দেখো। কি লক্ষ্য করে দেখিয়ে দাও তো। সত্যি আজ তোমার মস্তকে সিঁদুরখানি জলে, তা দেখে মনে হয় যেন আমি সেই মস্তকে যে সিঁদুর আমি। এ তোমার মনের ভুল ধারণা। বেহুলা, একি একি বেহুলা, তুমি আমার কাছে এসো না, দেখো না, ও তোমার গলায় মালা, আজ কিলি বিলি করে। ওই তো, ওই মালার উপরে দেখো,
কেন ছুটে এসো না? তোমায় দেখলে আমার প্রাণে বড় ভয় লাগে গো। সেই স্বর্ণ নাই গো ও ভাগিনী প্রাণনা গলার গো জ্যোতি জ্যোতি জমি গো। কি বললি তুমি? তোমার গলা জ্যোতি করে জ্বলে? সত্যি তো? আর তোমার সারা অঙ্গে কোনো সর্প দেখতে পাই না গো। একটি কথা বলবো প্রভু? বলো বলো। সমস্ত অলংকার করে দিয়েছে আমার শ্বশুর ঠাকুর, নিশ্চিত বাসুর ঘর, যার মধ্যে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না। সর্প সর্প কোত্থেকে আসবে? সত্যি গো, আজ এ তোমার মনের ভুল ধারণা। তুমি যদি এত ভয় পাও আমার কি হবে? সত্যি বলেছো তুমি, আর ভয় পাবো না গো। কেননা আমি তোমার এই সারা অঙ্গে অলংকার দেখে, এই অলংকারে যদি যেন আমার চোখে পড়ে, আমার মনে হয় বাসুঘরে সর্প নিয়ে এসেছো তুমি। মনে হয়, কিন্তু নাই তো। নাই গো, নয়, আমার মনের ভুল। দুই চক্ষু বন্ধ করো, আমি তোমায় প্রণাম করে নিচ্ছি। বেশ। বেহুলা, কি হলো? শোনা শোনা, আমার লজ্জা করছে। তোমার লজ্জা করছে? লজ্জা করবে না বুঝি? বাসুর ঘরে আমি আর তুমি থাকতে তুমি লজ্জা করো আমার সঙ্গে? একটি কথা বলবো? একটি কেন গো? 100টা বলবো? হ্যাঁ, তুমি আজ 100টা কথা বললো, আমি তোমার কথা মানতে রাজি রয়েছি বিরে। সত্যি? হ্যাঁ। আমার সখী কি বলেছে জানো? কি বলেছে? বলবো না। বেহুলা, বলো না গো। ওই বেহুলা, এটা কিসের শব্দ ভেসে এলো? কিসের শব্দ? সানাইয়ের শব্দ। ও মা, তুমি জানো এই সানাই কি বলছে? কি বলছি জানো? আমি বলবো? দাঁড়াও, বলিও তুমি। তুমিও বলবে, আমিও বলবো। সত্যি? হ্যাঁ, কেন বলবে না? কিন্তু কি বলছে আগে কর্ণপাত করে শুনতে তো হবে। হ্যাঁ। বাজাচ্ছে বাকি? বাজাচ্ছে বাকি আর শুনছে বাকি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ। আর কারা কারা জেগে আছে? কারা কারা জেগে রয়েছে? তারা তো আমাদেরকে দেখতে হবে মনে মনে ভেবে। হ্যাঁ গো, হ্যাঁ। চলো তো দেখে আসি। চলো। বাসর থেকে বেরানো যাবে? না 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 না, যাবে না? না। তুমি বাসরেই বলতে হবে। হ্যাঁ। তোমার দিকে তাকিয়ে আমার লজ্জা লাগছে। বেহুলা, সানাইটা আজ বলছি আমরা ভাবি সে কথা রাজিকে কেউ আছি মোরা দুজন আছি যা জানো কি গো? কি করে বলি কি করে বলবে? বুঝি আসে যা আর মধুরা আমার ফল সজা আজ মধুরা মধুর ফুল সোজা। হ্যাঁ গো, আনন্দ নেই, আনন্দ মনে যেন ভরে গেছে। সত্যি? হ্যাঁ, এসো। সানাই
বেহুলা ও গোপিরে, ও প্রিয়ে, তুমি একা একা কি গুদুর গুদুর করছো গো? আমার মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারলাম। খারাপ হয়ে গেছে? সত্যি। আমি তো রয়েছি, এই বাসর ঘরে কাউকে প্রবেশ করতে দেবো না তো। তোমার কাছে ওষুধ আছে? রয়েছে রয়েছে। ওষুধ আছে? হ্যাঁ। আমি বলছি কি, গান করতে করতে সাইডে এসে কি করে জাগরণ করবে? কেমন করে? এসো আমার কাছে। আপনি কি লজ্জা লাগছে? আরো বলছি এসো আমার কাছে। লজ্জা লাগছে তোমায়? লজ্জা লাগছে না? সত্যি? তবে শোনো, এই নিশি আমরা কেমন করে শোনো, কাটাবো, তাই না? আমার কাছে একটি যুক্তি আছে। তোমাকে যুক্তি রয়েছে? হ্যাঁ। সত্যি? সত্যি। তবে বলো না গো। তুমি শোনো, এই বলো। বাসর ঘরে দুইজনে মিলে ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? হ্যাঁ। আরে ওটা তো বাচ্চারা খেলে। আচ্ছা, তুমি বলতে চাইছো বাসর ঘরে ধুলো কোথায় পাবো? হ্যাঁ। আচ্ছা, আমরা- ওটাও চলবে না। আরেকটি যুক্তি। কি যুক্তি? খেলবে তো? অবশ্যই খেলবো গো। আমার অষ্টম সখী উজানের সমস্ত সখী আমার সঙ্গে খেলতো। তাই? খেলবে? কি খেলা গো? উপহাস করবে না তো? না না না। তুমি দেখো, আমি তোমায় বলে দিচ্ছি, তুমি কিন্তু সেরকমই করবে যেরকম আমি করব। হ্যাঁ। ঠিক আছে? দেখো, তুমি দেখাচ্ছি। দেখাও। তৈরি তো? তৈরি তো? অবশ্যই তৈরি। লজ্জা লাগছে। লজ্জা লাগছে? তুমি আমার দিকে তাকালে কেমনই যেন মনে হচ্ছে। তুমি আমার দিকে তাকালে কেমন যে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখাচ্ছি। বাবা, আচ্ছা জ্বালাই পড়লাম তো। দেখো তুমি। দেখো তো আমি। মা, তুমি আমাকে উপহাস করছো। তুমি আমাকে উপবাস করছো? জ্বালাই পড়লাম। আমি জ্বালাই বললাম। তুমি দেখো। তুমি দেখো। মা, মা, এরকম করো না। আর আমার এরকম করো না। আমি বলছি তো, উপহাস করো না, ভালো লাগে না। যদি উপবাস করে ভালো লাগে না, আমি কি করবো ঠাকুর? আমি কি করব ঠাকুর? মা, দেখো দেখো কি করি এখন আমি। কি করি এখন আমি। আচ্ছা, একটা কথা বলো তো। একটা কথা বলে তো। যাও, আমি কথাই বলবো না আর। যাও, আমিও কথা বলবো না, যাও। দেখলে তো আর দেখলে? বিয়ে করবে? দেখলে কেমন তো? জ্বালাই পড়লাম। সত্যি? আমি তোমাকে খেলা দেখাচ্ছি, তুমি দেখবে তো? আমি তোমাকে খেলা দেখাচ্ছি, তুমি দেখবি তো? ঠাকুর, ঠাকুর, তুমি চলো, ভিতরে বাসা খেলবো। চলো। চলো। এবার উপহাস করবে না তো? না, আর করবো না। অনেক জ্বালাতন করলাম তোমায়। পাশাটা নিয়ে এসছো? পাশা? ও, আমারও মাথা খারাপ হয়ে গেছে। সত্যি তুমি আমাকে পাগল করে দেবে। আবার তুমি শুরু করলে গো। আর করবো না, কান ধরছি। সত্যি? এবার আমার খেলাটা দেখো। দেখাও তো দেখি কোন খেলা। দূর থেকে দেখবে। বেশ। লজ্জা দেবে না তো? লজ্জা আর দেবো না। হ্যাঁ বাবা, বাঁচলাম ঠাকুর। পারছিলাম না। না 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 না, আরে বেরোয় গেছে আমার মুখ থেকে, রাগ করো না। ঠিক আছে, দেখো তুমি। ওটা কি করছো? আরে কেন আমার জিনিস আমি ধরবো না? আগে আমি করবো, তারপরে। আচ্ছা বেশ বেশ। দেখো। কি 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 কি
আমি করব? কেন করবে? এগুলো খেলা খেলতে হবে। এগুলো খেলা খেলবো? বেহুলা, আমি এগুলো খেলা খেলবো না। তবে তুমি বলো না। আমি আর খেলতেই জানি না কিছু। সত্যি তুমি খেলতেও জানো না? না না, সত্যি জানি না। সত্যি জানো না তুমি খেলতে? সত্যি বলছি। শোনো গো, তোমার কাছে কোনো যুক্তি আছে? ও এখন তুমি বলছো কোনো যুক্তির কথা? তোমার কাছে কোনো যুক্তি আছে যেন সারাটা নিশি কাটে? রয়েছে গো। কি? আমরা দুজন মিলে এই লোহ বাসরি ঘরে পাঁচা শাড়ি খেলবো। আমিও খাবো। আরে খাবো না, খেলবো। ও খেলবে? পাঁচা গো, পাঁচা, বাসরি ঘরে পাঁচা, তুমি জানো না? আমি ভাবছি খাবার জিনিস কি। এ দেখো, আমি কিন্তু পাশা খেলতে যাই না। কি পাশা ওটা? পাশা গো, বাসর ঘরে পাশা খেলতে হয়, আমার ঠাকুমারা বলেছিল। আচ্ছা, শিখিয়ে দিলে পারবো। সত্যি? হ্যাঁ। পারবি তো? শিখিয়ে দাও। শিখিয়ে দেবো। হ্যাঁ। আর তোমার দেবী তোমার দেবতা তুমি ভাগ করে নাও, আমার দেবী আমি ভাগ করে নেব। এই যে চিত্র অঙ্কিত আছে, হ্যাঁ, সমস্ত দেবী আমার। আচ্ছা চেষ্টা করলে আমি দেবতাকেও নিতে পারি। আচ্ছা, তুমি অর্ধেক নিয়ে নিলে ওদিকে, হ্যাঁ। তাহলে এই দিক থেকে আমার হ্যাঁ। কেমন? কেমন? এই তো এলেই বুঝি। এই তো এলো। খেলবে না গো? খেলবো। তোমার দেবী নিতে পারছে না, আমার দেবতা এই মালা। বলো কে পারবে নিতে? কে পারবে দিতে? হ্যাঁ। এই মালার মূল্য কত? তোমরা জানবে। আমরা? হ্যাঁ। দিদি, এই মালার মূল্য কত সরকারিটা? বলো। 51 টাকা। 51 টাকা। আমরা এদিকে, তোমরা ওদিকে, কে পারছে জিততে দেখবো, তাই তো? আচ্ছা, হ্যাঁ। দেখলে আমরা তিনজন এদিকে। তোমরা তাই তিনজন? না? হ্যাঁ, আমরা তোমরা দুজন। তিনজন। পারবে। কি গো মাইরা, আমরা কি হেরে যাব? হ্যাঁ হ্যাঁ। সবাই বলো। আমাদের ডাক হচ্ছে 51 টাকা। এদিক থেকে হাত তুলো তো। আমাদের সঙ্গে দাও। আসবো। আচ্ছা, 51 টাকা হয়ে গেল। আমাদের কেউ না থাকলে বাবা আছে। 1 টাকা 2 টাকা বাড়লে কিন্তু হবে না, 10 টাকার উপরে যেতে হবে। কি? 10 টাকার উপরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওটাই হবে। কি গো মায়েরা, আমরা কি হেরে যাব? হারবো না, তাই তো? একবার মামলা সার নামে শঙ্খ ধরে উলো ধরে দিয়ে হাত তুলো তো দেখি। জয় জয় মামলা সাহা দেবী কি? কিছু কিছু নারীরা বাড়িতেই হাত রেখে এসেছে। ছেড়ে দেখো, আর বলো না। হাতগুলো পড়ে আছে বাড়িতে, শুধু দেহ চলে এসছে। সত্যি? কই? এই এদিকে কৃষ্ণ মণ্ডল 200 টাকা। 200? হ্যাঁ, বললাম না পারবে না আমাদের সঙ্গে। আমরা পারবো না, আমি পারবো না। আমরা হলাম মমতা দিদি, ঠিক আছে? দাঁড়া বইন দাঁড়া, একজন হলে হবে না, এবার 2 জন লাগবে। কৃষ্ণ মণ্ডলকে কে হারাতে পারবে দেখি, কারে তো ক্ষমতা আছে। 200 টাকা। আর কেউ নাই? কেউ পারবে না কৃষ্ণ মণ্ডল মালা হারাতে? ডাকো, মালা ডাকো, মালা ডেকে মানি রাখো। মালা ডাকো, মালা ডাকো, মালা ডাকো না, মালা ডেকে আজ আমাদের মানি রাখো না। মালা ডাকো, মালা ডাকো, মালা ডেকে মানি রাখো।
পার্টি হয়নি এদিকে? আমার পার্টি পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কই? তাই বই তাহলে কৃষ্ণ মন্ডল সঙ্গে পারবে না, তাই তো? কই তো? কৃষ্ণ মন্ডলই পারবে মালা নিতে 200 টাকা, তাই তো? আরে কৃষ্ণ বাবুর গলায় যাবে মালা, সবারই মুখে হবে কালা। আরে কৃষ্ণ বাবুর গলায় যাবে মালা, সবারই মুখে হবে কালা। মালা গাথো, মালা গাথো, মালা গাথো, মালা গাথো, সবার মুখ কালো করে দিয়েছো। এখানে কি কোনো মোদি নাই মমতার সঙ্গে লড়বে? সব মোদি কি হেরে গেছে? লড়া দরকার নেই, তাহলে মমতাই রাজ্যতে রাজ করুক, তাই হবে। কোথায় কৃষ্ণমন্ডল আসো এখানে? আমরা জেনে শুনে মালা ডাকতে যাইনি, আমরা এদিকে গেছিলাম তো কালকে বলছে মালা ডাকো না তোমরা, তার জন্য মালা ডেকেছি নাকি? আমরা মালা ডাকার আমাদের ইচ্ছা হয়নি তো, মালা ডাকতে বলেছে তার জন্য ডেকেছি। ও কৃষ্ণবাবু 200 টাকা, তাই তো? দেখো কৃষ্ণবাবু 200 টাকা দিয়েছে। ওগমা মনসা ত্রিননী জগৎ জননী, কথা থেকে দেখছো মা, তার জন্য মনাশা পূর্ণ করো। সবাই একটু হাত তালি দেবে, তাই তো? এদিকে মমতা জিতেছে, তাই তো? তুমি শিখিয়ে দাও আমাকে। আর জীবনে মমতার সঙ্গে লাগতে আসবে না কেউ, শিখিয়ে দাও। পাশা খেলিব খেলিব পাশা, তাই বুঝি লোবাসর ঘরে মনে রয়া নন্দী পাশা, খেলব ধুই ঝোনাতে পাশা, খেলিব শিখিয়ে দাও। আমরা এই বাসা ঘরে বাসা সারি খেলবো গো। তুমি বলে খেলবো বাসা, না খেলিব না খেলিব এলা বাসা খেলা। আমার সঙ্গে তুমি খেলবে না? আর তুমি যাবে ফিরে প্রভু, আমি যাব জি আশা। দেখলি তো কত দিল? 20 টাকা। 20 টাকা দিল। এক মা দিল 20 টাকা, এক মা দিল 5 টাকা। যার ইচ্ছে থাকবে অবশ্যই দিবি। তবে খেলবো না? হ্যাঁ শিখে দাও। ছোট প্রথমে কে খেলবে? আরে তুমি আমাকে শিখিয়ে দিলে, ও। তুমি বলছো আমাকে। ও, শিখাবো। আরে খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘাটে। আর তুমি হেরে যাবে প্রভু, আমি যাব
দাও। এই দেখো বলো। কিভাবে খেলতে হয়। শিখাও। এই আমি গন্ডি দিলাম, হ্যাঁ বুঝেছ? হ্যাঁ। আর এইভাবে একটু মানে পা রেখে গন্ডির বাইরে যেন না যায়, হ্যাঁ ভিতরে যেন থাকে। গটিতে বাজার না পড়ে। হ্যাঁ, আর এইভাবে পাশা চালাতে হবে। আর পাশের উপরে মারতে হবে। আর তোমার পাশাটা আমার পাশের উপরে মারতে হবে, মানে লাগাতে আরে হবে। আমি সহজে পারবো। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি শিখে গেলে। স্বামী গো তোমার শনি এই না বা সরি ঘরে আর খিলিব পাশা আজকে খেলিব পাশা লুহ বাঁশরি ঘরে তাই বুঝি? আজ পাশা খেলবো গো স্বামী ও স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী। তবে স্বামী তোমার শনি ওরা খেলবো রকি আর খিলিব পাশা খিলিব পাশা লুহ বাঁশর ঘর আজ পাশা খেলবো গো স্বামী স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী। চলো চলো। আরে গিলা মায়া জিতা পালাইয়া যাবি কোথা আমি পালিয়ে যাব। আরে গিলা মায়া জিতা পালাইয়া যাবি কোথা পালাবো না, পালাবো না। আর তোমাকে ঘিরিয়া রাখবো লুহ বাঁশর ঘর আজ পাশা খেলবো স্বামী স্বামী গো আজ পাশা খেলবো স্বামী। আর তুমি আমি খেলবো পাশা এই তো আমার মনের আশা। সত্যি? আর তুমি আমি খেলবো পাশা এই তো আমার মনের আশা। আর তোমারই ঘিরিয়া রাখবো লুহ বাঁশর ঘর আজ পাশা খেলবো গো স্বামী
আচ্ছা শোনো, যে কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। সত্যি তুমি বলেছো। হারলে কি দেবে? আমি হারলে কি দেবো? হ্যাঁ শুনবে? বলো তবে শোনো, বলো। আমি বা হারিলে দেবো প্রিয়ে আমার অষ্ট অলঙ্কার। আমি হারলে কি দেবে? দেবো শ্রুতি সিঙ্গার। সত্যি? হ্যাঁ শ্রুতি সিঙ্গার দেবে? অবশ্যই দেবো। তবে আর বিলম্ব নেই গো, বেশ খেলা, এই সর্বশেষ খেলা। চলো। খেলো তুমি, দেখো গুন্ডির দিকে যাও। ওহো, আমি গন্ডি দেবো, আমি ভুলে গেছি। হ্যাঁ ও পাশা খেলে রে অবহলা বলে প্রাণ বন্ধু আর সাথে গো। পারবো? আমার মেয়ে দাও। আরে শিব শম্ভুর নামে আমি ফেলিলাম আশা গো। শোনো, তুমি জিতেছো। সত্যি? হ্যাঁ আমি জিতেছি? সত্যি আমি জিতেছি? তবে শোনো, এসো আমার কাছে, এসো আমার কাছে, ছুটে এসো। এই বাসর ঘরে হয়েছে আমার জয়, আর তোমার হয়েছে পরাজয়। দাও, আমি বলি শোনো প্রেরণা দিয়ে আমার বচন, আজ ঋষি ক্ষমা করো, ধরি তব শ্রীচরণ। না না না, ক্ষমা করবো না। তুমি শুধু একটিবার আমাকে দিয়েছে দেও প্রিয় মালিক। ছেড়ে দাও। এসো। ওই আমার পিড়িতি চঞ্চলা হইল গো, ও হ্যাঁ, এসো। ওই আমার পিড়িতি চঞ্চলা হইল গো, ও এসব হলো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, ও নাথ গো। হ্যাঁ, বেহুলা এসো আমার কাছে, ছুটে এসো। ওগো নই নই, ওগো প্রভু, কালে রাত্রি দিনে আর শুনিলে কহিবে মন্দ ব্রাহ্মণী সজনে। বেহুলা এসো আমার কাছে, ছুটে এসো। জানো প্রভু, নই নই ওগো প্রভু, কাল রাত্রি দিনে শুনিলে কহিবে মন্দ তোমায় ব্রাহ্মণের সজনী। এহেন তোমার ব্যবহার। কি বললে তুমি আবার? আমার ব্যবহার? হ্যাঁ সত্যি? সত্যি। তুমি আমার ব্যবহার বুঝে নিলে? হ্যাঁ বুঝেছি। তবে শোনো, বলো। ও গো শোনো শোনো, ও গো প্রিয়ে বলিতে তো মাঝে আসরি ঘরে দেওয়ালি গো, এসো তাজা করে। ও নাথ গো,
মকরন্দ ও গো ভ্রমর না যায় প্রভু দাম আছে কোনো দিন। তাই শোনো, কি বলে তুমি? কাঁচা ডালে বেল পুষ্প মকরন্দহীন হ্যাঁ, ভ্রমরা যায় প্রভু তার কাছে কোনোদিন। কেন জানো? কেন যাও? যে পুষ্পতে মধু থাকে না সেই পুষ্পতে গিয়ে ভ্রমর বসে না। তাহলে তোমার কাছে কি সেটা নেই? না, আর তুমি কি যেন বললে প্রথমে একটা কথা? নই নয় গো প্রভু, কাল রাত্রি দিনে হ্যাঁ। শুনিলে কহিবে মন্দ তুমি ব্রাহ্মণের সজনে এহেন তোমার ব্যবহার। এইটা না গো, পরেরটা কাঁচার কথা না কি যেন বললে একটা? কাঁচা ডালে বেল পুষ্প হ্যাঁ, মকরন্দহীন হ্যাঁ। ভ্রমরা যায় প্রভু তার কাছে কোনোদিন। এবার বুঝতে পারলে? বুঝতে পেরেছি। হ্যাঁ। তবে তুমি জানো না, আমিও যে কোনো ভ্রমর তুমি চিনতে পারোনি। আমি কিন্তু ছোটবেলা থেকে একটু কাঁচা ফল খেতে বড়ই ভালোবাসতাম। আচ্ছা, হ্যাঁ, শুনবে? বলো। ও প্রিয়ে গো, ওই প্রাণের প্রিয়ে গো। ওগো নারী কাঁচা, নারিকেল কাঁচা, কাঁচা সংসারি জালি, কাঁচা ফলি খাইতে প্রিয়ে পরে ভালোবাসি। শোনো, শুনেছ? তুমি নিজেকে পণ্ডিত মনে করছো? নারী কাঁচা, নারিকেল কাঁচা, কাঁচা গো শোষার জালি, আর কাঁচা ফল খাইতে পেরিয়ে আমি বড়ই ভালোবাসি। তবে শোনো, বলো। কাঁচা বাসির ধনুক না তো না সই টান, হ্যাঁ, পাকা বাসির ধনুকে জোরে মারো টান। সত্যি? আমি তুমি আলিঙ্গন দেব। সত্যি দেবে? তুমি নাকি পণ্ডিত, কত বড় পণ্ডিত আমি পরীক্ষা করতে চাই। বৃন্দাবনে হয়েছিল কৃষ্ণ পাগল রাধিকার লাগিয়া, এই বাসর ঘরে পাগল হব গো তোমারও লাগিয়া। আচ্ছা, তুমি হবে, তুমি আলিঙ্গন দেব বলছি তো। সত্যি দেবে? তুমি নাকি পণ্ডিত, তুমি আর বিলম্ব কেন, আসো। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর? হ্যাঁ, আর যদি দিতে না পারি? তাহলে ভুলে যাও, তুমি নাকি পণ্ডিত শুনেছি। তাহলে ভুলে যাবো তোমায়? হ্যাঁ, ভুলে যেতে হবে। আর যদি পেরে যাই? দেব। সত্যি দেবে? হ্যাঁ, একদম? অবশ্যই। তবে বলো দেখি তোমার। পণ্ডিত সাজিয়া তোরে দিয়ে দিল বাপ মরে, ব্যবহারি হিরি তোমার আরে রে, হারিয়া জোলালো মোটে। শোনো, তোমার ব্যবহারটা চন্ডালের মতো, আমার কিন্তু তুমি দেখতে অনেক সুন্দর। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আর কৃষ্ণের উত্তর ভালো দেখি শুনি। আমারই কৃষ্ণের উত্তর যদি দিতে পারো, তাহলে দেব আলিঙ্গন দেব পালকির করো। আরে আমারই কৃষ্ণের উত্তর যদি দিতে পারো, দেব আলিঙ্গন দেব পালকির করো। সিঁদুরেরই কথাই হয়েছিল সর্বয়গ্নি সিঁদুরে রাত এবা করেছিল।
সিঁদুরের জন্ম হ্যাঁ, কোথা থেকে হয়েছিল? সর্বগ্রে সিঁদুর কে পরিধান কি করেছিল? পরিধান করেছিল? বলো দেখি, সত্যি? বলো। আর যদি না পারি? কতবার যে বলবো, না পারলে কিছু পাবে না। কিছু পাবো না? না। শোনো তবে, সিঁদুরের জন্ম প্রিয়ে বলি তোমারে, বাসর ঘরে প্রেম আলিঙ্গ নেব আমি যে। শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম লইল, পার্শ্ববর্তী মাতার সিঁদুর পড়েছিল। শোনো, এটি প্রশ্নের উত্তর দিলে আরেকটি। এসো। কোথায়? দিলাম তো, এসো। না 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 না, আরেকটি প্রশ্ন উত্তর। ওই জন্য বলে মেয়েদের উপর কোনো ভরসা করো না। আমারই প্রশ্নেরই উত্তর যদি দিতে পারো, দেব অনেক কোনো দেব, পালকের বড়। আরে আমারই প্রশ্নেরই উত্তর যদি দিতে পারো, দেব অনেক কোনো দেব, পালকের বড়। আকাশের চন্দ্র কবি কবিতে আসিল, পার্বতী চন্দ্র এসে করেছিল। কি বললে? আকাশের চন্দ্র কবি ভূমিতে আসিল, হ্যাঁ। পার্বতী চন্দ্র এসে নৃত্য করেছিল। সত্যি? আবার বলবো? তাড়াতাড়ি বলো। শোনো তবে, হ্যাঁ বলো। ত্রেতা যোগে রামচন্দ্র বিয়ে হয়েছিল, মিথিলাতে চন্দ্রতে নৃত্য করেছিল। এসো, এসো আমার, এসো, এসো। বেহুলা, দাও আমার ভাই বেহুলা। আর যদি বেহুলারে অসুখী হয় তবে তো কিছু কার্যসিদ্ধি হবে না। তাই তো লোকেদের অঙ্গ হইতে কাম হরণ করে ক্ষুধা নিক্ষেপ করা। না! কি? ওগো বেহুলা, বলো, বেহুলা, কি হয়েছে তোমার? তুমি জানো না গো, কেন তুমি চিৎকার করে উঠলে? আমি কেন চিৎকার করে উঠলাম? বলো না। তুমি জানো প্রিয়, জানো এই বিবাহর অগ্রে আমি কয়েকদিন থেকে যে অনাহারি ছিলাম প্রিয়ে। তোমার সঙ্গে বাসুর ঘরে অনেকে হাস্যকথাকে আমি সবে ভুলে গেছিলাম গো। তবে যে আমি খিদের জ্বালার সইতে পারি না, তুমি যে করে এই রহ বাসুর ঘরে আমায় রন্ধন করে কিছু খাওয়াতে পারো। আমি বলি, শোনো প্রাণনাথী, আমার উপচর কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হানি? কেমনি রান্ধিয়া দিবি বিহুলা নাচনি? এত রাত্রে আমি কার ঘরে যাই? ওগো বেহুলা, তুমি যে করে আমায় এই বাসুর ঘরে রন্ধন করে খাওয়াও। বিশ্রাম করো। তাই হবে। ওই আমি রন্ধনশালা বসি গো মাতা, কেমনে রন্ধন করি গো। এখন 49 ভোজন করেছিল, এই মাত্র সবুকে করে ভোজন, কিন্তু একই প্রভু মোর তো ঘুমিয়ে পড়েছে, কেমন করে তাকে জাগিয়ে তুলি? না, একবার আমি চেষ্টা করে দেখব। ও প্রভু মরি জাগো,
প্রভু তুমি কত নিদ্রা যাও প্রভু মরি ওরে ও ভাগিনী ডাকো ছাড়ি চোখ মেলে যাও প্রভু মরি না এত করে জাগিয়ে তোলার চেষ্টা করলাম সে জেগে কথা বললো না সারাটা নিশি তার পদ তুলে আমি পদসেবা করি প্রভাত করে দেব প্রভু মরি জাগ